আজ আমি বানাবো কোনো ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা ভালো রেসিপি। এই রেসিপিটা হচ্ছে আলুর খোসা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, যে আলুর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট আছে। আমি হেলথ বেনিফিট জানাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কিছু জানালাম। এখানে পেঁয়াজ নিয়েছি ছোট চপ করে, রসুন নিয়েছি 5-6টা একটু থেতো করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এগুলো জলে ভালো করে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। প্রথমেই 1 চামচ তেল দিয়েছি, এখানে তেল বেশি লাগবে না, 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তোমরা অন্য তেলও দিতে পারো, কিন্তু সর্ষের তেলের টেস্ট হবে। আমি রসুনগুলো অল্প একটু ভাজা করে তারপরে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজার পরই আমি এই আলুর খোসাটা জল থেকে চিপে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ আমি ওটা ভাজবো। সব মিশিয়ে ওটা ভাজতে হবে, সব মিশিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে, একটু নরম হবে, তখনই আমি এর মধ্যে কভার দিয়ে আমি আরো 2-3 মিনিট ভাজবো, যাতে একেবারেই নরম হয়ে যায়। নরম হয়ে গেছে, এটা বেশ ভালো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডার জারে দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব কম তেল দিয়েছি, কারণ এর আগের তেলেও তেল ছিল অল্প। এখানে হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালোভাবে আমি এটা ভাজতে হবে। দেখো এখন কিন্তু কড়াই লেগে যাচ্ছে, যখন হয়ে যাবে কড়াই থেকে এমনিই উঠে আসবে। এটা 2 মিনিট আমি এটা ভাজবো, যেহেতু সবই আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম, ভেজেই করা এটা, তবুও এটা সব পেস্ট করার পর 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত, পুরোনো দিনের একটা রেসিপি, গরম ভাতে দারুণ লাগে এটা। এইভাবে ভাজতে ভাজতে দেখো এখন আস্তে আস্তে উঠে আসছে। এটা হয়ে গেল, এই রেসিপিটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি, গ্যাস অফ করে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আলুর খোসার ভর্তা বা আলু খোসার বাটা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত করো, দেখবে গরম ভাতে দারুণ লাগবে। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।